17 দিন বন্ধ থাকার পর রোগীদের সেবা দেওয়া শুরু করেছে রাজধানী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের হাসপাতাল। শনিবার সকালে প্রতিটি বিভাগে স্বাভাবিক কার্যক্রম চালু হয়। কাজে যোগ দিয়েছেন চিকিৎসক ও নার্স সহ সংশ্লিষ্টরা। বাড়ানো হয়েছে হাসপাতালের নিরাপত্তা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। জুলাই আন্দোলনে আহতদের সাথে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের জেরে 2 সপ্তাহের বেশি বন্ধ থাকার পর শনিবার সচল হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। সেবা নিতে আসা রোগীদের দীর্ঘ লাইন ছিল দুপুর পর্যন্ত। প্রথম দিন বহির্বিভাগে 1443 জন ও আন্তঃবিভাগে 53 জন সেবা নেন। অনেকদিন বন্ধ থাকাতে আমরা ভোগান্তি শিকার হয়েছে আমাদের। এখন যেহেতু আবার নতুন করে চিকিৎসা সেবা শুরু করেছে, এটা বেশ ভালো। এদিকে 10 মাস পেরোনোর পরও যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ করলেন জুলাই আন্দোলনে আহতরা। 11 মাসে আমার অপারেশন করছে কয়টা? 8টা অপারেশন করছে। 8টা অপারেশনের পরে আমার কোনো ইমপ্রুভ হয়নি। আমার আর ক্ষতির দিকে যাইতেছে। তাহলে আমার কি অপারেশনটা করছে? আমাদের রক্তের উপর দিয়ে চেয়ারে বসছে, সেই চেয়ারে বসে যদি আমাদের জন্য কিছু না করতে পারে, তারা ওই চেয়ারে থাকার চেয়ে না থাকা পারে, তাদেরকে আমরা মনে করি ঘৃণা করি তাদেরকে। দুপুরে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষ। আন্দোলনের সময় আমাদের 6ষ্ঠ তলায় 12টা কেবিন ভাঙচুর হয়েছে। তারপরে জুলাই যোদ্ধারা আমরা ওদের ডিসচার্জ পেপার রেডি করেছিলাম, ম্যাক্সিমামই ডিসচার্জ পেপার নেয়নি বা ফাইল পুরা সহই চলে গেছে। এরকম সংখ্যা 50 জন। ওই 50 জনকে আমরা অ্যাবসকন্ডেড দেখাইছি। বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। হাসপাতালের নিরাপত্তা, সেই সাথে রোগী ব্যতীত বহিরাগত লোকজন এসে যেন হাসপাতালে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেটি মেইনলি আমরা দেখার জন্য এখানে রয়েছি। তিনি জানান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব পুলিশ সতর্ক অবস্থায় থাকবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।